শীত শেষে বসন্তের আগমনে ফাগুনের বাতাসে শিমুল গাছ তার নতুন সাজ নেয়। তখন এই গাছ জুড়ে লাল ফুলের সমারোহ। ঝরে পড়া ফুলগুলো মাটিতে বিছিয়ে দেয় এক মোহনীয় লাল কার্পেট, যা যে কাউকে মুগ্ধ করবে। বসন্তে পাতাহীন গাছে আগুন রাঙা ফুলের ছোঁয়া যেন প্রকৃতির ক্যানভাসে এক অপূর্ব শিল্পকর্ম। লাল টুকটুকে ফুলে ভরে গেছে গাছ, যেন আগুন জ্বলছে শাখায় শাখায়। এটা কোনো রঙের খেলা নয়, এটা প্রকৃতির এক অনন্য বিস্ময়। শিমুল ফুল। পাশে দেখতে পাচ্ছেন একটি শিমুল ফুলের গাছ। শিমুল মূলত বসন্তের প্রতীক। বসন্তের প্রতীকী একটি ফুল। তো শিমুলের বেসিক্যালি সায়েন্টিফিক নেম তথা বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে বোম্ব্যাক্স চেইবা। আমাদের দেশে এই বসন্তকালে যখন সব গাছের পাতা ঝরে যায়, তখন গাছ জুড়ে ফুটে এই উজ্জ্বল লাল রঙের ফুল, যেটাকে আমরা শিমুল ফুল বলে থাকি। কিন্তু জানেন কি, শুধু সৌন্দর্য নয়, শিমুল গাছে রয়েছে অসাধারণ উপকারিতাও। শিমুল ফুল শুধু চোখের আনন্দই দেয় না, এর তুলাও বেশ দারুণ কাজের। শিমুল ফুল পুরোপুরিভাবে ফুটে গেলে শিমুল ফুলের যে পাপড়িগুলো সেগুলো ঝরে যাওয়ার পর ভেতরে এক ধরনের ভেতরে যে ফলটা থাকে আর কি, কিংবা যে ফলটা থেকে যায়, সেই ফলের ভেতরেই কিন্তু এক ধরনের তুলা পাওয়া যায়, যেটা বেসিক্যালি শিমুল তুলা নামে পরিচিত। সো সেই তুলা দিয়ে বিভিন্ন ধরনের বালিশ, তোষক, গদি, জীবন রক্ষাকারী সার্জিক্যাল ব্যান্ডেজও তৈরি করা হয়। আয়ুর্বেদিক চিকিৎসায় শিমুল গাছের ছাল রক্ত পরিষ্কার ও চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এর মূল হজম শক্তি বাড়ায়, কফ ও জ্বর নিরাময়ে সাহায্য করে। শিমুল ফুল নির্দিষ্ট পদ্ধতিতে পিউরিফাই করে এটা দিয়ে রক্তস্রাব বন্ধ করতে ব্যবহৃত হয়। একই সাথে শিমুল তুলা আঘাতজনিত ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে। বিভিন্ন চর্মরোগের চিকিৎসাতেও এটি বেশ কার্যকর। শুধু বাংলাদেশেই নয়, ভারতের কিছু অঞ্চল, নেপাল আর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও বিশাল বিশাল শিমুল বন আছে, যেখানে বিভিন্ন পাখি আর পতঙ্গের বাস। শিমুল গাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসুন আমরা প্রকৃতির এই অনন্য উপহারকে রক্ষা করি। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্রাকৃতিক বিজ্ঞান নামক প্লেলিস্টটি একবার অ্যাটলিস্ট ঘুরে আসুন, এবং এইরকমই আরেকটি ভিডিও সরলতা দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।